নমস্কার বন্ধুরা, সোমার কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আবার তোমাদের অনুরোধে মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি টিকা জীবনের ঝরাপাতা নিয়ে হাজির হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগিনী স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী তার জীবনের বিভিন্ন কথা, তার জীবনের আত্মজীবনী যেটাকে বলা যায়, সেই আত্মজীবনী তিনি যে গ্রন্থে লিখেছেন তারই নাম জীবনের ঝরাপাতা। বাংলার নবজাগরণের ইতিহাসে জীবনের ঝরাপাতা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলার নবজাগরণে ঠাকুরবাড়ি ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের লেখনীর মাধ্যমে নবজাগরণের কাজে যুক্ত। সুরেন্দ্রনাথ ঠাকুর বাংলার অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন কাজে যুক্ত। স্বর্ণকুমারী দেবী তার সাহিত্য চর্চা, দর্শন চর্চা, সভা সমিতির মাধ্যমে নবজাগরণের বিভিন্ন কাজে যুক্ত। এইরকমই এক পরিমণ্ডলে আমাদের সরলা দেবী চৌধুরানী তার জীবনের চলার পথ যখন শুরু করেছিলেন, তখন তিনিও বিভিন্ন জাতি ধর্মের মানুষ এবং বিভিন্ন মনীষীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে তার জীবনের চলার পথ শুরু করতে পেরেছিলেন। তাই তার লেখায় আমরা ঠাকুরবাড়ির নানা কথা জানতে পারি। তবে এই গ্রন্থটির একটি বিশেষ বৈশিষ্ট্য, সরলা দেবী চৌধুরানী নিজেই তার এই আত্মজীবনী গ্রন্থটি লিখেছেন। তাই এখানে তার শিক্ষা জীবন, তার দর্শন চর্চা, সাহিত্য চর্চা, সর্বোপরি বন্দে মাতরম সঙ্গীতের সুর দেওয়ার কথা উঠে এসেছে। তার লেখার মধ্য দিয়ে আমরা জানতে পারি তখনকার রাজনৈতিক এবং সামাজিক জীবন। ভারতী পত্রিকায় প্রকাশিত বিদেশি ঘুষি বনাম দেশি কিল প্রবন্ধে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বাঙালি যুবশক্তির পাল্টা প্রহারের কথা আমরা যেমন জানতে পারি, তেমনই বাংলার যুবশক্তিকে শক্তি সাধনার জন্য বিভিন্ন আখড়া এবং ব্যায়ামাগারের সঙ্গে যুক্ত হবার কথাও তিনি তার গ্রন্থে ব্যক্ত করেছেন। তাই তিনি তাদের উদ্দেশ্যে প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত পালনের কথা বলেছেন। তবে দুঃখের বিষয়, তার আত্মজীবনীতে আমরা তার বিবাহিত পরবর্তী জীবনের কোনো কথা জানতে পারি না। তার একমাত্র পুত্র দীপক দত্ত চৌধুরী তার এই আত্মজীবনীকে প্রকাশ করার অনুমতি দিয়ে আমাদের বিশেষ উপকার করেছেন। তার লেখা পড়ে আমরা এটুকু বুঝেছি, সেই যুগকে তিনি এত ভালোবেসেছিলেন বলেই তার লেখায় প্রতিটি রেখা, প্রতিটি বিন্দু ধরা পড়েছে। তাই জীবনের ঝরাপাতা এই আত্মজীবনীমূলক গ্রন্থটি খুবই উল্লেখের দাবি রাখে। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমরা তো টিকা লিখবে, এত বড় লিখবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি জিনিসটাকে অনেক বড় করে তোমাদেরকে বললাম। তোমরা তোমাদের মতো করে ছোট্ট করে লিখবে। যদি টিকাতে আসে তাহলে তো 5-6 লাইনের বেশি লেখার কোনো প্রয়োজন নেই। যদি বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে তোমরা পুরোটাই লিখতে পারো। আজ এই পর্যন্তই বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবে।